রাজধানীর হাতিরঝিল থানায় দায়ের করা অস্ত্র আইনের মামলায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন সহ ৪ জনের ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হবে। মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার উপপরিদর্শক রিয়াদ আহমেদ এই রিমান্ড চেয়ে আবেদন করেন। অপর আসামিরা হলেন আবু রাসেল মাসুদ ওরফে মোল্লা মাসুদ, আরাফাত ইবনে নাসির ওরফে শুটার আরাফাত ও এএস শরীফ। এরই মধ্যে সুব্রত বাইন সহ ৪ জনকে আদালতে নেওয়া হয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। গতকাল ভোরে সেনাবাহিনীর কুষ্টিয়া থেকে শীর্ষ তালিকাভুক্ত সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেফতার করে। তাদের দেওয়া তথ্যে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে গ্রেফতার করা হয় সুব্রত বাইনের ২ সহযোগী শুটার আরাফাত ও শরীফকে। আজ তাদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। আদালত প্রাঙ্গণ থেকে সহকর্মী রাব্বি সিদ্দিকী আমাদের সঙ্গে যোগ দেবেন। এই বিষয়ে আরো বিস্তারিত তথ্য তার কাছ থেকে আমরা জেনে নিব। রাব্বি, যেমনটি বলছিলাম, রিমান্ড আবেদনের বিষয়ে আপনার কাছে নতুন কোনো তথ্য থাকলে আমাদের একটু বিস্তারিত জানাবেন। আসলে কিছুক্ষণ আগে রিমান্ড শুনানি শুরু হয়েছে এবং সেখানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, মোল্লা মাসুদ সহ ৪ জনকে কিন্তু আদালতে আনা হয়েছে। এবং আপনি জানেন যে গতকাল গ্রেফতারের পর হাতিরঝিল থানার অস্ত্র আইনের যে মামলা, নতুন মামলা, সেই মামলায় কলি এই ৪ জনকে কিছুক্ষণ আগে এই আদালতে তোলা হয় এবং এরই মধ্যে রিমান্ড শুনানিটি চলছে। সেটি শেষ হলে আমরা বলতে পারবো। তবে যে বিষয়টি আপনি জানেন যে এই যে ৪ জন সন্ত্রাসী, তার ভিতরে অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার যারা সাঙ্গপাঙ্গ আছে তাদেরকে কিন্তু সেনাবাহিনী কুষ্টিয়া থেকে গতকাল আটক করে এবং আটকের পরপর সেনাবাহিনীর পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করা হয় এবং সেখানে বলা হয়েছে যে তাদের বিরুদ্ধে রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা আছে, অসংখ্য অভিযোগ আছে। সবশেষ আমরা দেখেছি যে হাতিরঝিল থানার যে মামলা, সেই নতুন একটি মামলায়, অস্ত্র আইনের সেই মামলায় তাদেরকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে পুলিশ। ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছে, শুনানি চলছে। কলি, ধন্যবাদ আপনাকে রাব্বি।